রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে 14টি হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল এবং বাইরের পরিবেশ জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যাবে আমিরুলের কাছে। আমিরুল, ভোট গণনার সবশেষ খবর কি, আর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে আর কত সময় লাগতে পারে? নিশ্চয়ই আপনি যখনই আমার সাথে কথা বলছিলেন ঠিক ওপাশ থেকে আমি শুনছিলাম মূলত 14 থেকে এখন 15তম যে হল রয়েছে সোহরাওয়ার্দী হল, সেই হলের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে আমরা ধারণা করছি যেহেতু প্রথম দিকে একটু ধীরগতি ছিল ফলাফল ঘোষণার ক্ষেত্রে, এবং এই মুহূর্তে মোটামুটি বলা চলে ভালো একটি গতি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক ফল ঘোষণা করা হচ্ছে। বলা চলে 30 মিনিটের মধ্যে হয়তোবা কিংবা 1 ঘন্টার মধ্যে হয়তোবা পূর্ণাঙ্গ যে ফল রয়েছে আমরা সেটি পেয়ে যাব। এবং এই মুহূর্তে আপনি হয়তোবা যেমনটি লক্ষ্য করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একের পর এক যে হলগুলো রয়েছে সেই হলের ফলাফল ঘোষণা করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে তারা সেই বিষয়গুলো করছেন। এবং আপনি হয়তোবা এখানটায় লক্ষ্য করছেন যে স্বচ্ছ ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেখানটা থেকে মূলত এখানটায় সবার সামনেই উন্মুক্ত জায়গায় মূলত এই কার্যক্রম চালানো হচ্ছে। এবং এখানটায় যেহেতু 17টি হলের বলা চলে 6টি করে ব্যালট বাক্স, বলা চলে প্রায় 102টি ব্যালট বাক্স ছিল। প্রতিটি হল কেন্দ্রিক 6টি করে আলাদা করে ব্যালট বাক্সগুলো উন্মুক্ত করা হয়েছে, এবং সেই সাথে এগুলো কিন্তু সবার সামনেই গণনা করা হচ্ছে। এবং একই সাথে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মূলত এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো দেখানো হচ্ছে। এবং কমিশনের পক্ষ থেকে আমরা যেমনটি শুনছিলাম, কমিশনের যে স্বচ্ছতার জায়গাটি তারা কিন্তু বারে বারে নিশ্চিত করার কথা বলছিলেন। সেটি যেমনটি আমরা দেখেছি ভোটের সময়কার, এবং সেই সাথে যে ভোট গণনার সময় কিন্তু আমরা দেখেছিলাম এর মাঝেই শেষ রাতের দিকে আমরা একটি অন্যরকম পরিস্থিতি দেখতে পেয়েছিলাম। তখন কিন্তু শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলা হয়েছে, কিংবা এখানটায় মূলত ভোট সংশ্লিষ্ট যারা রয়েছে এর বাইরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। তবে আমরা যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ফল পেয়ে যাব, এবং সেই সাথে ব্রাকসুর আগামীর প্রতিনিধি কে হতে যাচ্ছে আমরা সেটি হয়তোবা পেয়ে যাব। সেটির জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। স্বামী, এবার যুক্ত হব রাকিবের সঙ্গে। রাকিব, ভোট গণনার শুরুর 10 ঘন্টা পেরিয়েছে। শিক্ষার্থীদের রাতভর অপেক্ষার পর এখনকার চিত্র কেমন দেখছেন? স্বামী, কিছুক্ষণ পর পরে কিন্তু এখানে উচ্ছ্বাসের যে ঢেউ সেটি আসলে ধ্বনিত হয়ে আমাদের কানে আসছে। পেছনে দেখছেন যারা আসলে এখানে অপেক্ষমান তারা একেবারেই গতকাল বিকেল থেকে শুরু করে আজকেই কিন্তু সকাল অবধি এখনো পর্যন্ত তারা আছে। শুধুমাত্র এখানে নয়, এর পাশে যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানেও একটি বড় এলইডি স্ক্রিন রয়েছে, সেখানেও আমরা শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখছি। এবং সেখান থেকেও কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, কেননা তাদের মনোনীত যে প্যানেল বা তাদের পছন্দের যে প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন। এবং অন্যরাও এখানে আছেন যারা কিনা অপেক্ষা আছেন যে চূড়ান্ত ফলাফলটি আসলে কি হয় সেটি দেখার অপেক্ষা তাদের। এবং যারা ফিরে গেছেন হলে আমরা শুনতে পাচ্ছি যে তারাও আসলে আসছেন। এবং যেহেতু আর মাত্র 2টি হল রয়েছে যার ফলাফল ঘোষণা হলে আসলে চূড়ান্তভাবে কিন্তু আসলে কে বিজিত হচ্ছেন, কে জয়ী হচ্ছেন সেটি কিন্তু পেয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে 28,901 জন শিক্ষার্থী তারা যে ভোট দিয়েছিল সেই ভোটের ফলাফল কি হচ্ছে এবং কিভাবে আসলে গণনা করা হচ্ছে, কোন প্রক্রিয়ায় গণনা করা হচ্ছে সেটি যদিও নির্বাচন কমিশন এর আগেই আসলে বলেছে, তারপরেও সেটিকে একেবারে স্বচ্ছতার জন্য কিন্তু এখানে এলইডি স্ক্রিন দিয়ে 2টি স্ক্রিনে সেটি দেখানো হয়েছে। এবং প্রতি মুহূর্তেই এখানে শিক্ষার্থী, শিক্ষক সহ যারা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পেরেছেন তারা প্রত্যেকেই আসলে একটি দেখতে পেয়েছেন, এবং প্রত্যেক প্রার্থী দেখতে পেয়েছেন, তাদের সমর্থকরা দেখতে পেয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে এই যে দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে প্রায় 2 মাস ধরে রাকসু নির্বাচন নিয়ে হবে কি হবে না, নানান সংকট, আজ পেছাচ্ছে কাল এগিয়ে আসছে, এবং এই তারিখ ওই তারিখ নিশ্চিত করতে হবে, কত না দাবি ছিল আসলে শিক্ষার্থীদের। এবং এটি নিয়ে প্রার্থীদের যেমন আন্দোলন ছিল, ভোটারদের নানামুখী দাবি ছিল, শিক্ষক, শিক্ষার্থী
থেকে শুরু করে নির্বাচন কমিশন নানা ধরনের কিন্তু আসলে টানাপোড়েন গেছে। সর্বোপরি সবশেষে আসলে স্বামী এই যে অবশেষে যে রাষ্ট্র নির্বাচন সম্পন্ন হলো এবং আর মাত্র 2টি হলের যে ফলাফল সেটি সম্পন্ন হলেই যখন পূর্ণাঙ্গ রাষ্ট্র আসলে ঘোষণা করা হবে, সেটি আসলে শিক্ষার্থীরা এই অপেক্ষা করছেন এই সকালবেলা, যেন এই ভোর তাদের জন্য নতুন ভোর হয়, এই বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভোর হয়। তাদের যে চলমান সংকটগুলো সেগুলো এই সংসদের মধ্য দিয়েই নিরসন হবে বলে তারা প্রত্যাশা রাখেন এবং সেই জন্যই তারা অপেক্ষায়, সেজন্য তাদের এই রাতভর এখানে থাকা। তো স্বামী ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল এবং রাকিবুল হাসান।